সর্ষে ক্ষেতের হলুদ ফুল অসাধারণ সুন্দর। শীতের সময় যারা গ্রামে ঘুরে বেড়াতে যায় তারা আসলে আনন্দটুকু উপভোগ করতে পারে। আমরা সবাই মিলে গেলাম আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে। সেখানে আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল সরিষা ক্ষেতে ঘুরে বেড়ানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা যাচ্ছি সবাই মিলে শীতের আমেজ উপভোগ করতে শরীয়তপুরে, আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে। আসলে দেখেন কত ঘন কুয়াশা। সেই ভোর 7টার সময় আমরা বেরিয়ে পড়লাম। তার আগে আমরা আজানের পর থেকেই নামাজ পড়ে রেডি হচ্ছি। এখন মাঝখানে যাওয়ার পথে আমরা একটু থামলাম। সেখানে দেখেন অনেক শালিক। সেই শালিকদের আমরা আমাদের কাছে থাকা পাউরুটি খেতে দিলাম এবং ঝাঁকে ঝাঁকে শালিক এসে কিন্তু সেগুলো খেয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে। সেখানে দেখেন যারা আমাদের জমির পাশে থাকে তারা আমাদের জমিতে এই সিম গাছগুলো করেছে। অসংখ্য সিম ধরেছে, অসাধারণ সুন্দর এই সিমগুলো। বন্ধুরা, এই যে আমাদের সাথে আমাদের পুচ্চি পাচ্চি, এরা কিন্তু ভীষণ এনজয় করেছে, এত মজা করেছে। আসলে ঢাকায় যে বাচ্চাগুলো থাকে তাদের আসলে ঘুরে বেড়ানোর, দৌড়ঝাঁপ করার, খেলার তেমন একটা জায়গা তো নেই, কোথাও খেলার কোনো মাঠ নেই। তো এরা যখন গ্রামের বাড়িতে যায় ওরা সত্যি খুব উপভোগ করে খোলা মাঠ, ঘাট, দৌড়ঝাঁপ, নানান কিছু। এর জন্যই আসলে বছরে একবার সবাই মিলে যদি একটু ঘুরতে বেড়াতে যাই তাহলে কিন্তু সত্যি একদম মনটা প্রফুল্ল হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড এই বাড়িটা করছে। এই জমিটাতে নতুন জমি, এখানে মাটি টাটি বালি টালি ভরাট করেছে, ভরাট করে এখানে একটা ঘর বানানোর চেষ্টা করছে। আমরা গ্রামের যে যারা থাকে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী, তারা আমাদের জন্য অনেক সিম নিয়ে এসছে, কলই শাক, বথুয়া শাক এগুলো নিয়ে এসছে এবং সাথে এই যে এনা অনেকগুলো এইগুলো উপহার নিয়ে আসছে আমার জন্য। এবং আমরাও সাথে করে এই যে আমাদের বাগানে, আমাদের বাড়িতে জমিতে যে সিম গাছ রোপণ করেছে পাশের বাড়ির লোকজন, তাদের অনুমতি নিয়ে আমরা আবার কতগুলো সিম তুলে নিচ্ছি। ব্যাগ ভরে কিন্তু নিয়ে এসেছি, কারণ আমরা যারা যারা গিয়েছি, আমরা 5টা পরিবার গিয়েছি, ভাই বোনরা সবাই মিলে, আত্মীয় স্বজনরা। আসলে দেখতেই গিয়েছিলাম যে বাড়িটা কেমন হচ্ছে, কতটুকু করছো। আমার হাজবেন্ড গ্রামের লোকজনদের দিয়েই তো করাচ্ছে। তো আমাদের তো সাধারণত যাওয়া হয় না, বছরে একবারই হয়তো যাই। তো ওই ওই সুযোগে আমরা একটু দেখেও আসলাম। আর দেখেন গাছ থেকে সিম পেড়ে নিচ্ছি সবাই মিলে। অনেক সুন্দর সুন্দর কয়েকটা জাতের সিম আমি এখানে দেখতে পেলাম, 3 রকমের 4 রকমের জাত। সবগুলো জাতি এখানে নলডোগা আছে, তারপর আরও একটা সিম আছে যেটা একটু লেট ভ্যারাইটি। ওই সিমটাও ভীষণ সুন্দর। এই যে দেখেন আমি তুলে নিচ্ছি মুঠো ভরে ভরে। আমার ছাদে যদিও সিম গাছ আছে, তা তো আর এত সুন্দর করে ফলন হয় না। তো মাটিতে যেটা হয় সেটা তো আল্লাহর একটা নেয়ামত, আশীর্বাদ আল্লাহর। দেখেন কত সুন্দর করে ওরা কি আসলে অনেক ভালো যত্ন করেছে, তা না হলে তো এত সুন্দর ফলন হয় না। আর তাছাড়া নতুন মাটি, নতুন জায়গাতে ফসল খুবই ভালো হয়, শুধু একটু পানি পেলেই হয় না। নতুন মাটিতে প্রচুর পরিমাণে গাছের উপকারী খাদ্যগুলো থাকে, তো ওই জন্য ফলনটাও ভীষণ ভালো হয়। তো গ্রামের সবাই আসলে খুবই খুশি হয়েছে। সবাইকে মিলিয়ে আমার হাজব্যান্ড আর কি, আশেপাশে তার আত্মীয় স্বজন এবং আমরাও সবাই গিয়েছি, সবাইকেই বেশ বড় আয়োজন করেই খাওয়ালো। দোয়া টোয়াও হলো যেন সব কিছু ভালো ভালোই হয় এবং সবাই ভালো থাকে। সেই জন্য একটা মিলাদের মতো হলো, আর আমাদের সবার একটা গেট টুগেদারও হলো। তো গ্রাম থেকে সিমগুলো নিয়ে এসছে, আমরা সবাই কিন্তু ভাগাভাগি করে সবগুলো খেয়েছি। মাছ দিয়ে সিমগুলো খেতে যে এত মজা, বাজারে কেনা সিম কিন্তু এই স্বাদটা নাই, কেন বুঝি না, আল্লাহ জানেন। ওরা হয়তো অনেক বেশি ট্রিটমেন্ট করে, রাসায়নিক সার ব্যবহার করে। এখানে তো সেটা হয় না, এখানে গোবর সারের উপরই হয়। সেই জন্য আসলে সিমের স্বাদ। এবং দেখেন এই সিমটা খুব সুন্দর, এটা লেট ভ্যারাইটির সিম। দেখেন কত সুন্দর, মানে থোকা থোকা সিমগুলো ধরে আছে। তো এই জমির চারপাশে কিন্তু খেজুর গাছ আছে। খেজুর গাছ থাকলে কি হবে, খেজুর গাছ কাটার লোক খুঁজে পাওয়া যায় না, তাই এই বছরই কিন্তু খেজুর গাছ কাটা যেত এবং রস নেওয়া যেত। যেহেতু খেজুর গাছ কেটে রস বের করার লোক নাই, তাই আমরা খেতে পারছি না। তো আশা করি আগামীতে ইনশাল্লাহ খুঁজে পাবো।
বলেছি ওদেরকে যে যেভাবেই হোক গাছ কাটার লোক জোগাড় করার জন্য। তো এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার কোনো ভিডিও যদিও আমার এখানে নাই, আমি আসলে খাওয়া দাওয়া দেখতে পেলে আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলি, তাই ভিডিও থাকে না। তো এই হচ্ছে যে আমাদের সব আত্মীয় স্বজন পিচ্চি পাচ্চি সবাই মিলে আসলে গিয়েছি, সবাই এনজয় করেছে। আমরা এখান থেকে সকালে গিয়েছি আমাদের বাসা থেকে, তারপর আবার দুপুরে খেয়ে দিয়ে বিকালে পাশে আত্মীয় স্বজন ওখানে যারা আছে তাদের বাড়িতেও ঘুরে বেরিয়েছি। সবাই খুব পিঠা টিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ালো, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, তারপর হচ্ছে চা বিস্কিট তো আছে। আমরা চাটা খেয়েছি আর পিঠা একদম পুটলি করে বাসায় নিয়ে এসছি এবং সবাই সেটা ভাগাভাগি করে খেয়েছে। কারণ দেখা যায় কি, তো যত পিঠা ওরা দিয়েছে অনেক রকমের পিঠা করেছে, আমার হাজবেন্ডই করেছে, ওদেরকে বলে দিয়েছিল সব ধরনের পিঠা করতে, ফুলঝুরি পিঠা, তারপর তেলের পিঠা যেটাকে পাকন পিঠা না যেন বোড়া পিঠা বলে, সেরকম পিঠা, অনেক ধরনের পিঠা ছিল সকালের দিকে। সেগুলো খাওয়ার পরে আমরা আবার ভর্তাও ছিল, মানে চিতুই পিঠার সাথে নানান রকমের ভর্তা ছিল, মাছের ভর্তা, সরিষা ভর্তা। এই যে একটা বাড়িতে আমরা আসলাম, দেখেন এখানে বেগুন গাছটা মানে কি সুন্দর করে বেগুন ধরে আছে, ঝাঁকে ঝাঁকে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন মানে ভিডিও না করে আমি থাকতে পারলাম না, যেহেতু আমি বাগানি, রুফটপ গার্ডেনার। তো আমার তো এইসব গাছ দেখলেই মনটা খুশি হয়ে যায়, তাই গাছের এই বেগুন গাছের ভিডিওটা আপনাদের জন্য করে নিলাম। আশা করি যারা বাগান প্রিয় বন্ধুরা আছেন তাদের ভালো লাগবে এই গাছ জুড়ে। তারপর এখানে দেখেন তেঁতুল গাছ, এত তেঁতুল ধরেছে, আমি কিন্তু নিচে থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফ দিয়ে দিয়ে অনেকগুলো তেঁতুল পেরিয়ে নিয়ে আসছি। সেই ভিডিওটাও করা হয়নি, বললাম না যে যে মানে জিনিসটা বেশি ভালো লাগে তখন আর মানে খেয়াল থাকে না ভিডিও করার। তো এখানে পরে বাড়ির পিছনে যেয়ে দেখি বাড়ির মালিকরা এরা খুব সুন্দর করে লাই শাকের চাষ করছে, এবং এই সরিষা শাকগুলো এত সফট দেখতে, মনে হচ্ছিল যে পালং শাক। তো দুই ধরনের শাক কিনতে হয়। এই শাকটা, এই সরিষা শাকটা পাতাটা ভীষণ মানে সফট। যে আমিও যাচ্ছি, আমরা অবশ্য সবাই হলুদ জামা পরে গিয়েছিলাম যে সরিষা খেতে আমরা ছবি তুলব, কিন্তু আমার হাজব্যান্ডের জমির আশেপাশে কিন্তু সরিষা ক্ষেত যেটা ছিল সেটাতে বীজ হয়ে গিয়েছিল, যার কারণে ফুল ছিল না বলে আমরা ছবি তুলতে পারি নাই। তো এখানে পাশের যে বাড়িটাতে আমরা গেলাম, যে ভাইয়ের আঙ্কেলের বাসায়, তো উনি আবার এই সরিষা ক্ষেত করেছেন এবং ওনার ফুল। তো আমরা এই লোভটা মানে সংরক্ষণ করতে পারলাম না, আমরা ছবি তুলতে সবাই নেমে পড়লাম। তো আমার মন খারাপ লাগছিল যে গাছগুলো যেন আমাদের পায়ের আঘাতে নষ্ট না হয়ে যায়, সবাইকেই সাবধানে পা দিতে বলছিলাম যেন গাছও ভালো থাকে আর আমাদেরও কিছু ফটো সেশন হয়ে যায় হলুদ ফুলের সাথে, সরিষা ফুলের সাথে। তো বন্ধুরা, কেমন লাগছে আপনাদের আমার ভিডিও? আশা করি ভালো লাগবে, আমারও মানে ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি আপনারা জানেন আমি রুফটপ গার্ডেনার, ছাদ বাগানি। আমার ছাদ বাগানে নানা ধরনের গাছপালা আছে, শাকসবজি আছে, ফলের গাছ আছে। তো সর্ষে গাছও কিন্তু আমি আমার ছাদে করি, সর্ষে ফুল সব কিছু কিন্তু আমার ছাদে আছে। দেখেন এই যে পিছনে আমার হলুদ ফুলগুলো, ভালো লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখানে আমার সবাই কিন্তু আত্মীয় স্বজন, সব ভাই বোনদের ছেলে মেয়ে, তাদের নাতিপুতি সবাই মিলেই কিন্তু আমরা এখানে গিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।